প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর পরিসংখ্যান বিষয়ের মদ্যক নির্ণয়। মদ্যক নির্ণয় 3 ধরনের অঙ্ক আছে। এর মধ্যে প্রথমে যে অঙ্কটা আমরা করব, শ্রেণী অবিন্যস্তর ক্ষেত্রে বিজোড় সংখ্যক যদি থাকে উপাত্ত সংখ্যা, তাহলে আমরা কিভাবে অঙ্কটা করব তোমরা এটা দেখো। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে যে নিচে 51 জন শিক্ষার্থীর উচ্চতার ঘনসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো, মদ্যক নির্ণয় করার জন্য বলছে। এখানে 51 জন, এই 51 হচ্ছে বিজোড় সংখ্যা, যা বিজোড় সংখ্যকের ক্ষেত্রে আমাদের এখানে একটু ছক দেওয়া আছে। টোটাল ঘনসংখ্যা 51 জন হবে। এখন আমরা দেখব এই যে বিজোড় সংখ্যক উপাত্তের ক্ষেত্রে যে মদ্যক নির্ণয়ের সূত্রটা হচ্ছে মদ্যক সমান সমান n+1/2 তম পদের মান, যেখানে n উপাত্তের সংখ্যা, অর্থাৎ n হচ্ছে উপাত্তের সংখ্যা যদি বিজোড় সংখ্যা হয়, আর তাহলে মদ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে n+1/2 তম পদের মান। এক্ষেত্রে আমরা পূর্বেই ছক তৈরি করে রেখেছি, এখানে অঙ্কগুলো করব। যে এখানে উচ্চতা দেওয়া আছে 150, 155, 160, 165, 170, 175। ঘনসংখ্যা দেওয়া আছে 4, 6, 12, 4, 6, 12, 16, 8, 5। ক্রমযোজিত ঘনসংখ্যা আমরা এর আগেই যে পরিসংখ্যান প্রথম ক্লাসেই আমরা কীভাবে ক্রমযোজিত ঘনসংখ্যা নির্ণয় করতে হয় আমরা দেখিয়েছি। তারপরেও আমরা এখানে আবার দেখাচ্ছি যে ক্রমযোজিত ঘনসংখ্যা, এই যে গণসংখ্যা প্রথম যে শ্রেণীতে যে গণসংখ্যা আছে, ওই গণসংখ্যা 4 সমান সমান এখানে ক্রমযোজিত গণসংখ্যা 4 বসবে। দেন পরবর্তীতে এই প্রথম শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার সাথে দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যা যোগ হবে। 4 যোগ 6 সমান 10, 10 যোগ 12 সমান 22, 22 যোগ 16 সমান 38, 38 যোগ 8 সমান 46, 46 যোগ 5 সমান 51। তোমরা চাইলে এই পর্যায়ক্রমে ক্যালকুলেটর দিয়ে যোগ করে দেখতে পারো। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে গণসংখ্যা বা ক্রমযোজিত গণসংখ্যার বা গণসংখ্যার সমষ্টি n = 51, যা বিজোড় সংখ্যা। আমরা লিখব এখানে n = 51, যা বিজোড় সংখ্যা। সুতরাং মদ্যক n+1/2 তম পদের মান। এখানে n সমান হচ্ছে 51 যোগ 1/2 তম পদের মান। 51 আর 1 যোগ করলে হয় 52/2 তম পদের মান। 52/2, 52/2, 26 তম পদের মান। এখন 26তম পদের মান আমরা মদ্যক হিসাবে বিবেচনা বা উত্তর আনব। এখন 26তম পদের মান কোনটি? আমরা যদি দেখি, এই যে গড়, এই গড়টা হচ্ছে এখানে 11 থেকে শুরু হয়ে 22 পর্যন্ত এখানে আছে এই গড়ের মধ্যে। আমরা যদি তার পরবর্তী গড়টা চিন্তা করি, এখানে 22 যেহেতু এই লাইন পর্যন্ত, এই লাইন ক্রস করলে হবে 23 থেকে 38 পর্যন্ত। 23 থেকে 38 পর্যন্ত 22 যেখানে আছে ওটা ওই ঘরেই শেষ। পরবর্তী 23 থেকে 38 পর্যন্ত এই ঘরের মধ্যে থাকবে। যেহেতু 26তম পদের মান 23 থেকে 38-এর মধ্যে পড়ে, তাহলে এটা হচ্ছে আমাদের মদ্যক শ্রেণী। আর মদ্যক শ্রেণীর যে উচ্চতা 165, ইয়ে হচ্ছে আমার মদ্যক 1, 6,
5। সুতরাং মধ্যক 165 সেন্টিমিটার। নির্ণয়ে মধ্যক 165 সেন্টিমিটার। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। খুব সহজ যে ক্রমযুক্ত গণসংখ্যা নির্ণয় করার পরে আমরা বিজোড় সংখ্যা হলে আমরা মধ্যক নির্ণয় সূত্র বসাবো n+1/2 তম পদের মান, n এর মান বসাবো, যোগ করব, ভাগ করব এবং ভাগফল 26তম পদের মান। দেন 26তম পদ আমাদের এই যে 38, এই ঘরের মধ্যে অবস্থিত, অর্থাৎ 23 থেকে 38 এই ঘরের মধ্যে। 23 থেকে 38, 22 যেখানে শেষ, পরবর্তী ঘর ওখান থেকে শুরু। এই ঘরের লিমিট হচ্ছে 22, এই ঘরের লিমিট হচ্ছে 22, এই ঘরের লিমিট হচ্ছে 23 থেকে 38 পর্যন্ত। এই অংশটা বুঝতে পারলেই তোমাদের এই মধ্যক নির্ণয়ের অঙ্কগুলো পারবে। এই যে সংখ্যা এখানে 22, এটা হচ্ছে 22-এর লাইন। এই লাইন ক্রস করে নিচে আসলেই 23 এবং এখান পর্যন্ত হচ্ছে 38। 23 থেকে 38, তাহলে আমাদের এখানে 26, যা 23 থেকে 38-এর মধ্যে অবস্থিত। এই 23 থেকে 38-এর মধ্যে আমাদের উচ্চতা হচ্ছে 165, যা আমার নির্ণয়ে মধ্যক। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এরপর আমরা আরেকটি প্রশ্ন রেখেছি, যেটি হচ্ছে যে 60 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন ও মধ্যক নির্ণয় করার জন্য বলা হয়েছে এবং একটি প্রাপ্ত নম্বরের ছক এবং গণসংখ্যার ছক দেওয়া আছে। আমরা দেখেছি যে জোড় সংখ্যক উপাত্ত নির্ণয়ের সূত্র হচ্ছে মধ্যক সমান সমান n/2 তম পদের মান যোগ n/2 + 1 তম পদের মান ভাগ 2, যেখানে n হচ্ছে উপাত্তের সংখ্যা, আর এখানে উপাত্তের সংখ্যা হচ্ছে 60, যা জোড় সংখ্যা। আর জোড় সংখ্যার ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে n/2 তম পদের মান যোগ n/2 + 1 তম পদের মান ভাগ 2। আমরা প্রথমে ছক তৈরি করে রেখেছি, সময় যেন আমাদের অতিরিক্ত না লাগে, এই কারণে দীর্ঘায়িত না হয় ভিডিও। প্রাপ্ত নম্বর 40, 45, 50, 55, এটা প্রশ্নে দেওয়া থাকবে, 60, 70, 80, 85, 90, 40, 45, 50, 55, 60, 70, 80, 85, 90, 95, আরেকটি ঘর আমার কম করা হয়েছে 100। আমরা ঘনসংখ্যা দেখব, এখানে আছে 2, 4, 4, 3, 7, 10, 16, 6, 4, 3, 1। যদি আমি ঘরটি একটি কম আসছে, তোমরা একটু খেয়াল করে করবে, অথবা পরবর্তী চাইলে ঘরে দিতে পারো, ঘর করতে পারো, সমস্যা নেই। এখন আমরা ক্রমজিত গণসংখ্যা, একটু আগেই আমরা পূর্বের অঙ্কের মধ্যে দেখেছি ক্রমজিত গণসংখ্যা কিভাবে নির্ণয় করে, হয়তো তোমরা অনেকেই পারো। তারপর আমি আবার দেখাচ্ছি। 2, 2-এর সাথে 4 যোগ হবে 6, 6, 4, 10, 10-এর সাথে 3 যোগ হলে 13, 13-এর সাথে 7 যোগ হলে 20, 20-এ 10-এ 30, 30-এ 16 46, 52, 52, 4-এ 56, 56, 3-এ 59, 59, 1-এ 60, যা জোড় সংখ্যা। এখানে আমরা দেখতেছি n = 60, যা জোড় সংখ্যা। তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে, এখানে মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে এখানে n সমান সমান 60, যা জোড় সংখ্যা। সুতরাং মধ্যক নির্ণয় সূত্র n/2 তম পদের মান যোগ
n/2 প্লাস 1 তম পদের মান ভাগ 2। আমরা এখানে দেখতে পাচ্ছি n হচ্ছে 60, অর্থাৎ 60/2 তম পদের মান যোগ 60/2 যোগ 1 তম পদের মান ভাগ 2। আমরা মধ্যক নির্ণয়ের সূত্রটা আমরা লিখলাম, দেন হচ্ছে n এর মান 60 আমরা বসিয়ে দিলাম। এখন আমরা সমান সমান 60/2 30 তম পদের মান যোগ 60কে 2 দ্বারা ভাগ করলে 30, 30 31, 31 তম পদের মান ভাগ 2। আমরা দেখব 30 তম পদের মান কত। 30 এখানে ক্রমজিত গণসংখ্যা যেটা আছে ওইটি হচ্ছে আমার এই শ্রেণীতে আমার হচ্ছে মধ্যকের মান, অর্থাৎ 30 তম পদের মান হচ্ছে আমার 70। 30 তম পদের মান কত? 70, 70 যোগ 31 তম পদ। এখানে 30 এই লাইন পর্যন্ত, এই লাইন ক্রস করলে হচ্ছে আমার 31 থেকে 46, অর্থাৎ 31 থেকে 46 আমার এই শ্রেণীতে উপস্থিত, অর্থাৎ এখানে হচ্ছে 80। 31 তম পদের মান হচ্ছে 80 ভাগ 2। দেন আমি 80 যোগ 70 150/2 সমান 75, অর্থাৎ নির্ণয় মধ্যক নির্ণয়ে মধ্যক 75। তোমরা আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। তোমরা যদি আবার একটু দেখি, এটা হচ্ছে আমাদের প্রশ্ন, দেন হচ্ছে এটা মধ্যক নির্ণয় সূত্র। দেন আমরা ছকটি পূরণ করেছি ক্রমজিত সংখ্যা নিয়ে, এবং হচ্ছে দেখলাম যে n এর মান যোগ, যার হলে আমরা মধ্যক নির্ণয় সূত্র হচ্ছে n/2 তম পদের মান যোগ n/2 প্লাস 1 তম পদের মান ভাগ 2। দেন আমরা এখানে n এর মান 60 বসিয়েছি। দেন আমরা এগুলা ক্যালকুলেশন করে পরবর্তীতে 60/2 অর্থাৎ 30 তম পদের মান যোগ 60/2 অর্থাৎ 30, 30 যোগ 1 31 তম পদের মান। দেন 30 তম পদের মান আমরা দেখলাম যে 30 তম পদের মান হচ্ছে 70, এবং 31 থেকে 46 পর্যন্ত পদের মান হচ্ছে আমার 80, অর্থাৎ আমার এখানে 31 তম পদ এর মান প্রয়োজন, যা এই শ্রেণীতে অবস্থিত, যার মান পেয়েছি 80। 80 যোগ 70 সমান 150। 150কে যদি আমি 2 দ্বারা ভাগ করি, 150কে 2 দ্বারা ভাগ করলে 75, যা হচ্ছে আমার এই যে 60 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের মধ্যক। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। ধন্যবাদ। এখন আমরা আলোচনা করব যে শ্রেণীবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে কিভাবে মধ্যক নির্ণয় করব। তো শ্রেণীবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে আমরা যদি দেখি একটু প্রশ্নটি, যে নিচে একটি গণসংখ্যার নিবেশন সারণী দেওয়া আছে। গণসংখ্যা নিবেশন সারণীর সময় দেওয়া আছে এবং গণসংখ্যা দেওয়া আছে। তো সময় আমরা যদি দেখি যে 30 থেকে 35 এর হচ্ছে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, যার কারণে বলে শ্রেণীবিন্যস্ত উপাত্ত। তো শ্রেণীবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে যে উপাত্তের সংখ্যা যদি n হয়, তাহলে n/2 তম পদের মান হচ্ছে আমার যে শ্রেণীতে n/2 তম পদের মান আমার যে শ্রেণীতে অবস্থিত, সেই শ্রেণী হচ্ছে আমার মধ্যক শ্রেণী, অর্থাৎ আমাকে প্রথমেই মধ্যক শ্রেণী আগে কোনটা বাইর করতে হবে। দেন মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে l প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। এখানে l হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা, fc হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত বা যোজিত গণসংখ্যা, fm হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, h হচ্ছে শ্রেণীব্যাপ্তি। তোমরা এগুলো লিখে লিখে মুখস্থ করবে, তাহলে তোমাদের দীর্ঘদিন মনে থাকবে। আমরা এখন এই অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। প্রথমে আমার শ্রেণীব্যাপ্তি আমি লিখব 30 থেকে 35, 36 থেকে 41, 42 থেকে 47,
48 থেকে 53, 54 থেকে 59, 60 থেকে 65 এবং গণসংখ্যা হচ্ছে 3, 10, 18, 25, 8, 6 এবং ক্রমজিত ঘনসংখ্যা। আমি যদি ধরি ক্রমজিত ঘনসংখ্যা এখানে যা আছে তাই 3 আর 10 যোগ করলে 13, 13 আর হচ্ছে 31, 31 25 যোগ করলে আমরা যদি একটু দেখি, বই ক্যালকুলেটর ইউজ করবা, 31 যোগ 25 56, 56 হচ্ছে 64, 64 আর 6 যোগ করলে হচ্ছে 70। অর্থাৎ আমরা এখানে 70টি উপাত্ত দেওয়া আছে, 70 জন শিক্ষার্থীর। আমরা এখন n ইকুয়াল দেখতে পাচ্ছি 70। আমরা প্রথমে এখানে মধ্যক শ্রেণী নির্ণয় করব, দেন মধ্যক শ্রেণী নির্ণয় করার পরে এরপর হচ্ছে আমরা সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করব। এখানে n সমান সমান 70 এবং n/2 সমান সমান 70/2 সমান সমান 35তম 35। মধ্যক 35তম পদ যার অবস্থান আমরা দেখতেছি 35তম পদ, অর্থাৎ এখানে 31, এই লাইন ক্রস করলে 32 থেকে 56, অর্থাৎ এই গড়ের মধ্যে হচ্ছে 32 থেকে 56, যার মধ্যে আমার 35 এখানে আছে। 35তম পদ আমার যেই শ্রেণীতে অবস্থিত ওটা হচ্ছে আমার মধ্যক শ্রেণী, আর মধ্যক শ্রেণীর শ্রেণীতে হচ্ছে 48 থেকে 53, অর্থাৎ মধ্যক 35তম পদ যার অবস্থান 48 থেকে 53 শ্রেণীতে। সুতরাং মধ্যক শ্রেণী 48 থেকে 53। আমরা জানি মধ্যক সমান সমান L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। অর্থাৎ এখানে মধ্যক নির্ণয়ের সূত্র এবং এই সূত্রের মধ্যে L, FC, FM, H দিয়ে এগুলা বাংলায় ব্যাখ্যা করা আছে, তোমরা চাইলে এগুলো নোট করতে পারো এবং মুখস্থ করবে। এখানে L এর মান অর্থাৎ মধ্যক শ্রেণীর নিম্নসীমা, L হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা, যেখানে L সমান সমান মধ্যক শ্রেণীর নিম্নসীমা, মধ্যক শ্রেণী হচ্ছে 48 থেকে 53, 48 থেকে 53 যার নিম্নসীমা হচ্ছে 48। দেন FC হচ্ছে মধ্যক শ্রেণী, এই যে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত সংখ্যা 31। FM হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এখানে 25, এই যে মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 25, যাকে আমরা FM বলতে পারি। আর FC হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত সংখ্যা। যদি আমি তোমাদেরকে বোঝানোর স্বার্থে আমি এখানে লিখে দিয়েছি, তোমরা পরীক্ষা হলে এখানে লেখার দরকার নাই, তোমরা এখান থেকে মানগুলো এখানে বসালে হবে। H সমান সমান শ্রেণীব্যাপ্তি আমি যদি দেখি 35, 30, 30, 31, 32, 33, 34, 35, যেহেতু এটা বিচ্ছিন্ন তাহলে এখানে 35 আমার হলে 30 থেকে 35 হচ্ছে আমার 6, শ্রেণীব্যাপ্তি হচ্ছে 6। তাহলে আমরা এখানে সূত্রের মধ্যে মান বসাই যে L এর মান হচ্ছে 48 যোগ n/2 35 মাইনাস FC হচ্ছে 31 ইন্টু H হচ্ছে 6, FM হচ্ছে 25। 48 যোগ এই 35 থেকে 31 বিয়োগ করলে 4 ইন্টু 6/32
25। 48 যোগ 4 আর 6 গুণ করলে 4 6 24 বাই 25। তোমরা 48 যোগ 24 24 ভাগ 25, 48 যোগ 0.96 যোগ 48 সমান 48.96। এটি হচ্ছে আমার মধ্যক। সুতরাং মধ্যক 48.96। আশা করি তোমরা মধ্যক নির্ণয় বুঝতে পেরেছ। আমাদের এইগুলোর মধ্যেই